ইসরায়েলবাসীকে দেশটির সরকার এ কয়দিন শুধু সতর্ক বার্তা দিত আর আশ্রয় কেন্দ্রে যেতে প্রস্তুত থাকতে বলতো। এখন আর বলতে হচ্ছে না, প্রাণ বাঁচাতে ইসরায়েলবাসী নিজেরাই ছুটছে আশ্রয় কেন্দ্রে। এমনকি পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এমন কোনো ক্রমের হিসাব এখন আর নেই। বলা যায় নিত্যকালের কার্যক্রম হয়ে গেছে ইয়েমেন থেকে ইসরায়েলে ছুটে আসা ক্ষেপণাস্ত্রের বিষয়টি, যদিও বিষয়টি হামলা ও পাল্টা হামলাই। ইয়েমেন থেকে হুথি বাহিনী ক্ষেপণাস্ত্র ছুড়লেই সাইরেনের ভয়াল ও কর্কশ সেই সতর্ক শব্দে ঘর খালি হচ্ছে, আশ্রয় কেন্দ্রগুলো ভরে যাচ্ছে। হুথির অন্যতম লক্ষ্য ইসরায়েলের প্রধান ও সবচেয়ে বড় বিমানবন্দর বেন গুরিয়নে প্লেন ওঠানামাও অনিশ্চিত হয়ে পড়ছে। নামাটা নিরাপদ না থাকায় বিমানবন্দরের উপরে চক্কর দিয়ে বেড়াতে হচ্ছে। হ্যাঁ, সেগুলো নামছে ঠিকই, তবে বেশ সময় নিয়ে আশপাশ দেখে শুনে বুঝে তারপর। সোমবার সন্ধ্যার এই হামলা ও হামলার আগের পরের পরিস্থিতি এমনই ছিল ইসরায়েলে। ইসরায়েলের মধ্যাঞ্চল ও পশ্চিম তীরে সাইরেন বাজছিল তীব্রভাবে ও দীর্ঘক্ষণ ধরে। এর আগে রবিবার সকালে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুঁড়ে ইয়েমেন বাহিনী বা হুথি। প্রতিবার ক্ষেপণাস্ত্র ছুঁড়ে সেটাকে সফল দাবি করে হুথি, কিন্তু ততবারই ক্ষেপণাস্ত্রগুলো ভূপাতিত করার দাবি করে ইসরায়েলি বাহিনী। রবিবারের হামলায় উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেও দাবি করেছে ইসরায়েল। তবে প্রতিবারের হামলায় বেন গুরিয়ন বরাবর ক্ষেপণাস্ত্র ছোঁড়েই হুথি। উদ্দেশ্য ইসরায়েলকে সব দিক থেকে বিচ্ছিন্ন করে একঘরে করে ফেলা এবং দেশটির রসদ সহযোগিতা বন্ধ করে দেয়া। প্রতিবারই নামতে ও উঠতে ভীষণ বাধার মুখে পড়তে হচ্ছে বিমানগুলোকে। মুখে স্বীকার না করলেও বিষয়টি দুশ্চিন্তার জন্ম দিয়েছে ইসরায়েল সরকারের মনে। রবিবারও লোহিত সাগরে অবস্থান করা মার্কিন বিমান বাহিনীর রণতরী হ্যারি ট্রুম্যান এবং তার মিত্রদের সামরিক নৌযানগুলোতেও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়। সে সময় ইয়েমেনি বাহিনীর মুখপাত্র জানিয়েছিল তাদের অভিযানে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয় এবং হামলা কয়েক ঘন্টা ধরে চলে। হুথি বলছে হামলা চলবে। এই সংক্ষিপ্ত সময়ে এতবারের হামলায় প্রতিবারই ইসরায়েলের 20টিরও বেশি শহরে সাইরেন বাজাতে বাধ্য হচ্ছে দেশটির সরকার। মূলত গত 18ই মার্চ গাজা উপত্যকায় ইসরায়েলের নতুন করে হামলা শুরু করার জবাবে ইয়েমেনও তাদের সামরিক অভিযান পুনরায় শুরু করেছে। ইয়েমেন ইসরায়েলকে গাজায় অবরোধ প্রত্যাহারের জন্য যে সময়সীমা নির্ধারণ করেছিল সেটি অমান্য করার পর তারা এই হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়ে ইয়েমেন বলেছে গাজার যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত তারা ফিলিস্তিনের পক্ষে লড়াই চালিয়ে যাবে। এমনকি হিজবুল্লাহর প্রতি সাহস জুগিয়ে পাশে থাকার বার্তাও পাঠিয়েছে হুথি।